হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদো কেন? ফাতেমা কোনো উত্তর দিলেন না। ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহরি করবা আলীর দফতরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দফতরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বলেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথেই কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সবসময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝেছি, নানা জান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানা জান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা কথা বলেন। এক নম্বরে তিনি বলেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, অর্থাৎ আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। এরপরে বলেন, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজনের প্রয়োজন, তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর গিফারি, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বলেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদ্রি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাজিহি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নেই। হাজিহি উম্মুল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। হাজিহি যাওজাতু আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহা। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। হাজিহি বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দোজাহানের বাদশাহের মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতুজ জুলুমাত, আমি অন্ধকার কবর। আনা বাইতুদ দুদায়াতি, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুন নফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে? বুঝতে পারতেছেন কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন গোপনে দাফন করা হয়েছিল? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হলেন প্রথম ব্যক্তি যিনি পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেন এবং শাহাদত বরণ করেন মসজিদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর মর্যাদা সম্পর্কে যত কথা বলেছেন, আর কোন সাহাবীর ব্যাপারে তা দেখা যায় না। তৎকালীন কুরাইশ গোত্রে যে 17 জন শিক্ষিত ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন শীর্ষস্থানীয়। তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। 40 হিজরির 19 রমজান বা 661 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি বর্তমান ইরাকে অবস্থিত কুফার শাহী মসজিদে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। হামলা করেছিলেন খারিজি আব্দুর রহমান ইবনে মুলজাম নামে এক ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে সিজদা দিয়েছিলেন, তখন ইবনে মুলজাম 20 মাখানো তরবারি দিয়ে তার মাথায় আঘাত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে নির্দেশ দেন কেউ যেন খারিজিদের আক্রমণ না করে। তার বদলে তিনি নির্দেশ দেন যে যদি তিনি বেঁচে যান, তার বিচার তিনি করবেন। আলী হামলার 2 দিন পর 29 জানুয়ারি 661 খ্রিস্টাব্দে 21 রমজান 40 হিজরিতে মৃত্যুবরণ করেন। কিন্তু তার দাফন নিয়ে আত্মীয়রা একটু চিন্তায় পড়ে গেলেন, কেননা
এই খারিজিদের ভয়ে, যেহেতু তারা বলতো আলী মুসলমান নয়, নাউজুবিল্লাহ। তাই ভয় ছিল তারা জানতে পারলে কবর থেকে তার লাশ বের করে অপমান করত। ইমাম সাদিক রাদিয়াল্লাহু আনহু এই সময়ের শেষ দিকে প্রায় 100 বছর পর্যন্ত নবী পরিবারের ইমামরা ব্যতীত কেউই জানত না যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কোথায় দাফন করা হয়েছে। 21শে রমজানের ভোরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জানাজার আকৃতিতে সাজিয়ে একটি খাটিয়া কিছু ব্যক্তির হাতে দেন মদিনা নিয়ে যাওয়ার জন্য, যাতে লোকজন মনে করে আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। শুধু ইমামে আলীর সন্তানগণ এবং কিছু সংখ্যক অনুসারী যারা তার দাফনে অংশগ্রহণ করেছেন তারা জানতেন তাকে কোথায় দাফন করা হয়েছে। বর্তমানে কুফার নিকটের নাজাফে যে স্থানে আলীর সমাধি রয়েছে সেখানে তারা গোপনে জিয়ারতে আসতেন। ইমাম সাদিক রাদিয়াল্লাহু আনহুর সময় যখন খারিজিরা নিশ্চিহ্ন হয়ে যায় এবং আলীর প্রতি অসম্মানের সম্ভাবনা রহিত হয়, তখন ইমাম সাদিক রাদিয়াল্লাহু আনহু তার এক সাহাবী সাফওয়ান রহমতুল্লাহ আলাইহিকে সেই স্থান চিহ্নিত করে গাছ লাগিয়ে দিতে বলেন। এরপর থেকে সবাই জানতে পারে ইমামে আলীর কবর সেখানে এবং তার ভক্ত ও অনুসারীরা তার কবর জিয়ারত করতে শুরু করে। যে রাতে আলীকে দাফন করা হয়, খুব কম সংখ্যক লোক তার দাফনের সময় উপস্থিত ছিলেন। ইমাম হাসান ও ইমাম হোসেন, সেই সাথে কয়েকজন ঘনিষ্ঠ সাহাবী, তাদের মধ্যে সামায়া ইবনে সামান, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তরঙ্গ বন্ধু ও অনুসারী ছিলেন। তিনি একজন তুখোর বক্তাও ছিলেন। আলীকে দাফন করার সময় তাদের অন্তর যেরূপ বিরাট বেদনা, স্তব্ধ ও কণ্ঠ বায়ুরুদ্ধ হচ্ছিল, সেই সাথে মনে অনুভূত হচ্ছিল প্রচন্ড ক্রোধ। এরূপ অবস্থায় কবরের পাশে দাঁড়িয়ে যখন সবাই কাঁদছিলেন, সামায়া, যার হৃদয় প্রচন্ড কষ্টে মূর্ছে পড়ছিল, তিনি কবর থেকে এক মুঠ মাটি নিয়ে মাথা ও সারা শরীরে মাখতে শুরু করেন। কবরের মাটিকে বুকে চেপে ধরে বলেন, হে আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে সালাম। আপনি সৌভাগ্যের সাথে জীবন যাপন করেছেন, সৌভাগ্যের সাথেই মৃত্যুবরণ করেছেন। আপনার সম্পূর্ণ জীবন ছিল সাফল্যমণ্ডিত। আল্লাহর ঘর কাবায় জন্মগ্রহণ করেছেন, আল্লাহর ঘর মসজিদে শাহাদত বরণ করেছেন। জীবনের শুরুও আল্লাহর ঘরে, জীবনের পরিসমাপ্তিও আল্লাহর ঘরে। হে আলী, আপনি কতটা মহৎ ছিলেন, আর এ মানুষরা কতটা হীন। যদি এ সম্প্রদায় আপনার কথা মতো চলত, তবে আসমানও তাদের পায়ের নিচ থেকে নেয়ামত বর্ষিত করত। তারা আখিরাত ও দুনিয়ার সাফল্য লাভ করত। কিন্তু আফসোস, এ জনগণ আপনার মর্যাদা বোঝেনি। আপনার অনুসরণ না করে বরং আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে, আপনাকে এই অবস্থায় কবরে পাঠিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন।